32 একটা 5 বেজ নাম্বার এবং এই 32 5 বেজ নাম্বারটাকে আমাদের 9 বেজ নাম্বারে কনভার্ট করতে হবে। তো আমরা কিভাবে করতে পারি? সহজ হিসাব, 5 বেজ থেকে 9 বেজে যাওয়ার কোনো নিয়ম কিন্তু এই মুহূর্তে আমাদের জানা নেই, কিন্তু আমরা সাধারণ প্রচলিত নিয়ম দিয়ে এই 5 বেজ নাম্বারটাকে আমরা 10 বেজ নাম্বারে রূপান্তর করতে পারি। দেন এই 10 বেজ নাম্বারটাকে আবার ওই একইভাবে 9 বেজ নাম্বারেও কিন্তু আমরা রূপান্তর করতে পারি। হ্যালো বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটি হচ্ছে বিশেষ কিছু সংখ্যা পদ্ধতি আছে যাদের বেজ আমাদের সাধারণ সংখ্যা পদ্ধতির বেজের থেকে আলাদা। যেমনটা আমরা সবাই জানি যে সংখ্যা পদ্ধতি 4 প্রকার: বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এবং ডেসিমেল। তো এই 4 প্রকার সংখ্যা পদ্ধতির বেজের বাইরেও কিছু সংখ্যা পদ্ধতি আমরা ইচ্ছা করলেই সাধারণ কনসেপ্ট দিয়ে তৈরি করতে পারি। যেমনটা আমি এখানে কিছু এক্সাম্পল দিয়ে রেখেছি। 436 একটা অক্টাল নাম্বার, এটাকে আমাদের 4 বেজের নাম্বারে রূপান্তর করতে বলা হয়েছে। আবার একইভাবে আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি 325 একটা 5 বেজের নাম্বারকে 9 বেজের নাম্বারে কনভার্ট করতে বলা হয়েছে। তো মজার ব্যাপারটা হচ্ছে যে আমরা তো সবাই জানি যে বাইনারি নাম্বার আছে 2 বেজ, অক্টাল নাম্বার আছে 8 বেজ, ডেসিমেল নাম্বার 10 বেজ, কিন্তু 4 বেজ, 5 বেজ, 9 বেজ বা 6 বেজ এরকম নাম্বারের কোনো কনভার্ট কিন্তু আমাদের বইয়ের কোথাও আমরা শিখিনি। তো আজকের ক্লাসটাতে আমরা বেসিক্যালি দেখার চেষ্টা করব যে এই বিশেষ বেজ বিশিষ্ট নাম্বারের কনভার্টগুলো কিভাবে আমরা সহজে করতে পারি। তো প্রথমেই আমরা যদি একটু এই কনভার্টগুলো শেখার আগে খুব পরিচিত কিছু কনভার্ট আছে যেগুলো আমরা অতীতে আলোচনা করেছি, সেই কনভার্টগুলো একটু দেখে আসি, তাহলে আমার মনে হয় এই কনভার্টগুলো আমরা খুব সহজে করতে পারবো। তো প্রথমেই এই বিশেষ কনভার্ট অর্থাৎ আলাদা বিশেষ বিশেষ যে বেজ বিশিষ্ট নাম্বারগুলো আছে, এই নাম্বারের কনভার্টগুলো শিখতে হলে আমাদেরকে প্রথমে ডেসিমেল থেকে অন্যান্য নাম্বারের কনভার্ট, অর্থাৎ এই যেটা আমরা বোর্ডে লিখে রেখেছি, এবং একই সাথে অন্যান্য নাম্বার সিস্টেম থেকে ডেসিমেল নাম্বার সিস্টেমের কনভার্টটা আমাদের আগে একটু মনে করা লাগবে বা শিখে নেওয়া লাগবে। তো আমরা প্রথমেই দেখো এখানে এক্সাম্পল হিসাবে একটি 1011 বাইনারি বেজের নাম্বারকে ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে চাচ্ছি। তো আমার মনে হয় আমরা এই ব্যাপারটা সবাই জানি যে বাইনারিকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করতে হয়, এবং সেই নিয়মটা হচ্ছে 1011। এটা যদি একটা বাইনারি নাম্বার হয়, এটাকে ডেসিমেল করার নিয়মটা হচ্ছে, যেহেতু বাইনারির বেস 2, সো এখানে 1-এর সাথে আমরা 2 গুণ করব এবং পাওয়ার হিসাব করব। যেহেতু এখানে নাম্বার আছে 1 2 3 4, 1 বাদ দিয়ে আমরা হিসাব করব, এবং এর বেসিকটা কিন্তু আমরা ইতিমধ্যে বাইনারি ডেসিমেল নাম্বারে ব্যাখ্যা করেছি যে কেন আমরা পাওয়ার 1 কম হিসাব করব। তো আমি এখন আপাতত আর এই বিষয় নিয়ে কথা বলছি না। আমরা বাইনারিকে ডেসিমেল করতে চাচ্ছি। নাম্বার আছে, মোট অঙ্ক আছে 4টি, পাওয়ার শুরু হবে 3 থেকে, তাহলে 1 গুণ 2 পাওয়ার 3 যোগ 0 গুণ 2 পাওয়ার 2 যোগ 1 গুণ 2 পাওয়ার 1 অ্যান্ড 1 গুণ 2 পাওয়ার 0। তাহলে আমরা এখানে পাচ্ছি 8 0 2 অ্যান্ড 1, তাহলে ইন টোটাল হচ্ছে 11। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে 1011 এই বাইনারি নাম্বারের ডেসিমেল ভ্যালু হচ্ছে 11 এবং বেজ হবে 10। তো আমার মনে হয় এইটা আমরা সবাই জানি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, এই কনভার্টগুলো যেটা আজকে আপনি আমাদের শেখাতে চাচ্ছেন, এটার সাথে এটার কি সম্পর্কটা আমি একটু পরে বলি। আগে আমরা এই কনভার্টটাকে একটু ভালো করে মনে করে নিই। অর্থাৎ সহজ কথা হচ্ছে যে যে কোনো নাম্বার থেকে যদি বাইনারি ডেসিমেল নাম্বারে যেতে হয়, সেক্ষেত্রে ওই নাম্বারের বেসকে গুণ করতে হয়। যেমন বাইনারি থেকে ডেসিমেলে যখন আমরা কনভার্ট করব, তখন বাইনারির বেস 2 গুণ করব। সিমিলারলি যদি আমরা একটা অক্টাল নাম্বারকে ডেসিমেল করতাম, অর্থাৎ আমি যদি একটু এখানে এক্সাম্পল দিই, যেমন ধর আমি বললাম 43 একটা অক্টাল নাম্বার, এবং বলা হলো এই নাম্বারের ডেসিমেল কত, কিভাবে করতাম আমরা? খুব সহজ। 4-এর সাথে এখানে বাইনারি থেকে ডেসিমেল, তাই 2 গুণ, অক্টাল থেকে ডেসিমেল, তার জন্য আমরা গুণ করব 8। যেহেতু অঙ্ক আছে 2টা, তাহলে পাওয়ার 1 কম হবে, অর্থাৎ 8 পাওয়ার 1 যোগ 3 গুণ 8 পাওয়ার 0। তাহলে এখানে আমরা পাচ্ছি 32 আর এখানে পাচ্ছি 3, তাহলে ওভারঅল অ্যান্সারটা হচ্ছে 35। তো আমার মনে হয় যে আমরা এই কনভার্ট দুটো জাস্ট পুরো আগেই আমরা শিখেছি। এই কনভার্ট দুটো দেখার মাধ্যমে এটা আমরা সবাই বুঝতে পেরেছি যে কিভাবে অন্যান্য নাম্বারকে ডেসিমেলে কনভার্ট করতে হয়। সহজ সিস্টেম।
অন্যান্য যে নাম্বার থেকে ডেসিমেলে যেতে বলবে সেই নাম্বারের বেস গুণ করতে হবে। ওকে ফাইন। আচ্ছা, সিমিলারলি যদি আমাদেরকে একইভাবে বলা হয় যে ডেসিমেল থেকে অন্যান্য নাম্বারে যেতে হবে, যেমন আমরা এখানে একটা অঙ্ক দিয়েছি 23, 2 নম্বরের যে অঙ্কটা আমাদের ছিল 23 ডেসিমেলকে বাইনারি করতে বলা হয়েছে, এটা আমরা কিভাবে করব দেখো সবাই। তো একইভাবে যদি আমরা ডেসিমেল নাম্বারকে বাইনারি করতে চাই, যেমনটা এখানে আছে 23, এটা একটা ডেসিমেল নাম্বার, বলা হচ্ছে এই নাম্বারের বাইনারি কত। তো আমরা সবাই জানি ডেসিমেল থেকে যখন অন্য কোনো নাম্বারে যাব আমরা, তখন ওই নাম্বারের বেস দিয়ে ডেসিমেল নাম্বারটাকে ভাগ করতে হবে। অর্থাৎ 23কে ভাগ করব 2 দিয়ে, এখানে হবে 11, হাতে থাকবে 1 অবশিষ্ট। আবার এই 11কে 2 দিয়ে ভাগ করলে 5, হাতে থাকবে 1, 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, হাতে থাকবে 1, 2 দিয়ে ভাগ করলে 1 0, এবং এটাকে 2 দিয়ে ভাগ করলে 0 1। এবং এই নাম্বারটাকে যদি আমরা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি, অর্থাৎ 10111, এটাই হবে 23-এর বাইনারি ভ্যালু। তো এই কনভার্টটা থেকে আমরা কি শিখলাম? এই কনভার্টটা থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ডেসিমেলকে যদি বাইনারি করতে হয় তাহলে বাইনারির বেস 2 দিয়ে ভাগ করতে হবে। একইভাবে যদি ডেসিমেলকে অক্টাল করতে হয় স্বাভাবিকভাবে 8 দিয়ে ভাগ করতে হবে। একইভাবে যদি এটাকে হেক্সাডেসিমেল করতে হয় তাহলে 16 দিয়ে ভাগ করতে হবে। তো এই ছোট্ট নিয়মটা যদি তোমরা সবাই মনে রাখতে পারো, যেটা আমরা ইতিমধ্যেই শিখেছি, তাহলে আমার কাছে মনে হয় বিশেষ যে সংখ্যা পদ্ধতিগুলো আছে এই সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো শেখা কিন্তু আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো আমরা চলো আজকের মূল ক্লাসটা একটু স্টার্ট করি। তো আজকের আমাদের প্রথম যে কনভার্টটা শিখতে হবে সেটা হচ্ছে 3 to একটা 5 বেজ নাম্বার, এবং এই 3 to 5 বেজ নাম্বারটাকে আমাদের 9 বেজ নাম্বারে কনভার্ট করতে হবে। তো আমরা কিভাবে করতে পারি? সহজ হিসাব, 5 বেজ থেকে 9 বেজে যাওয়ার কোনো নিয়ম কিন্তু এই মুহূর্তে আমাদের জানা নেই, কিন্তু আমরা সাধারণ প্রচলিত নিয়ম দিয়ে এই 5 বেজ নাম্বারটাকে আমরা 10 বেজ নাম্বারে রূপান্তর করতে পারি। দেন এই 10 বেজ নাম্বারটাকে আবার ওই একইভাবে 9 বেজ নাম্বারেও কিন্তু আমরা রূপান্তর করতে পারি। তাহলে চলো দেখে নিই। 3 to একটা 5 বেজ নাম্বারকে যদি আমার 10 বেজে কনভার্ট করতে হয়, আমরা সবাই জানি বাইনারিকে ডেসিমেল করতে গেলে বাইনারির বেজ 2 দিয়ে গুণ করতে হয়। একটু আগে আমরা যে এক্সাম্পলটা করেছি, অক্টালকে আমরা যখন ডেসিমেল করেছি 8 দিয়ে গুণ করেছি। তাহলে 5 বেজ নাম্বারকে যদি আমি ডেসিমেল করতে চাই, অবশ্যই আমি এই নাম্বারের বেজ অর্থাৎ 5 দিয়ে এই নাম্বারগুলোকে গুণ করব। অর্থাৎ 3 এর সাথে গুণ হবে কত? 5, এবং যেহেতু নাম্বার আছে 2টা তাহলে 1 বাদ যাবে পাওয়ার, তাহলে 1 হবে পাওয়ার। দেন 2 গুণ 5 পাওয়ার 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 3 5 15 প্লাস 2 ইজ ইকুয়াল টু 17। অর্থাৎ 5 বেজ নাম্বার 32, 5 বেজ নাম্বারের ডেসিমেল ভ্যালু হচ্ছে 17। এটা আমার মনে হয় আমরা সবাই বুঝতে পেরেছি। ফাইনালি যদি 17 এই নাম্বারটাকে 9 বেজ নাম্বারে রূপান্তর করতে বলা হয়, যেটা আমাদের করতে হবে এখানে, তাহলে আমরা একইভাবে 17কে ভাগ করব 9 বেজের 9 দিয়ে। তাহলে এখানে পাবো কত? 9 কে 9, হাতে থাকবে 8, অর্থাৎ 8 আমরা এখানে বসিয়ে দিলাম। একইভাবে এবার যদি আবার 9 দিয়ে ভাগ করি 0, এখানে থাকবে 1। তাহলে আমরা এটা যদি নিচ থেকে উপরের দিকে নিই তাহলে আমরা এর মানটা পাবো হচ্ছে 18, এবং এটাই হবে আমাদের 9 বেজ নাম্বার। তাহলে আমরা কিন্তু খুব সহজেই 3 to 5 বেজ নাম্বারকে 9 বেজ নাম্বারে কনভার্ট করতে পারছি। তাহলে আমরা সর্বশেষ পর্যায়ে এসে বলতে পারি যে যদি বিশেষ বিশেষ সংখ্যা পদ্ধতির রূপান্তর আমাদের পরীক্ষায় আসে, আমরা যে কনভার্টটা আসবে, যেমন এখানে আমাদের 32 একটা 5 বেজ নাম্বার, এটাকে 9 বেজ নাম্বারে কনভার্ট করতে বলা হয়েছে। আমরা ওই 5 বেজ নাম্বার হতে পারে 6 বেজ নাম্বার, 7 বেজ, যে কোনো বেজের নাম্বার হোক না কেন, সেটাকে ফার্স্টে আমরা 10 বেজ নাম্বারে কনভার্ট করব আমাদের প্রচলিত নিয়ম দিয়ে, যেটা আমরা সাধারণ সংখ্যা পদ্ধতিতে শিখে এসেছি যে অন্যান্য সংখ্যা পদ্ধতিকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়। সিমিলারলি যখনই আমরা দশমিক বেজ একটা নাম্বার 10 বেজ নাম্বার আমরা যখন পেয়ে যাব, সেই নাম্বারটাকে আমরা একইভাবে যখন আমাদের যদি 9 বেজে রূপান্তর করতে বলে তাহলে পুরো ওই নাম্বারটাকে 9 দিয়ে ভাগ করব। যদি 7 বেজে রূপান্তর করতে বলে 7 দিয়ে ভাগ করব। যদি 8 বেজ নাম্বারে রূপান্তর করতে বলে তাহলে আমরা 8 দিয়ে সেটাকে ভাগ করব। তাহলে আমার মনে হয় যে আমাদের এই সংখ্যা পদ্ধতির যে বিশেষ রূপান্তরগুলো আছে সেই রূপান্তরগুলো আমরা খুব সহজেই বুঝতে পেরেছি। পরবর্তী ক্লাসে আমরা নাম্বার সিস্টেমের আরও গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।